একখান কথা। একখান কথা পরে বললে হয় না রহিমর মা? কাজীর অফিসার হয়েছে আম্মা। আমার হইল গিয়া ফাটা কপাল, যেমনটা গেল মাঝি কাম করতে গিয়া। হাসেন কেন আপা? অত হাসি ভালো না। আমার ভালো রে বাসা সর্বনাশা কেয়া নিল দেশে। আমার ভালো রে আচ্ছা, এই যে সারাটা দিন খাও কই? দুই নেটা দেখি রে বুন্ডি, বেশি দিন তো আর দেহনের উপায় নাই, সময় শেষ। এখন যা দেখি তাই ভাল লাগে। এইসব কথা আর কোনোদিন কবা না দাদা যান, মনটা বড় খারাপ লাগে। এখন মূর্তি আর ভয় পাইনি, বুঝছিস? তোরে নিয়ে একটা চিন্তা ছিল, আল্লাহ সে চিন্তা দূর করেছে। একটা ভালো ছেলে পেয়েছি, ডাক্তার। আর কোন রকম করে যদি কমলে পড়াতে পারে। ডাক্তার সাহেব এসছেন, আপনার সাথে নাকি কি কথা বলবেন, নিচে বসে আছেন। তুই শাড়ি দিয়ে একটু পাল্টে বলা। ওই আবার ডাক্তার চা দিতেবেন তো। পুতুল, তুমি কি জানো ডাক্তার সাহেব কেন এসছেন? আমি জানি না আপা। আমার না ভীষণ ভয় ভয় লাগছে, আবার নতুন কোনো গন্ডগোল বাঁধাবে নিশ্চয়ই। তুমি হাসছো, রাগে আমার গা জ্বলে যাচ্ছে। যাই দেখি কি আবার কথাবার্তা বলছে, শুনি। আপনার শরীর এখন কেমন? আলহামদুলিল্লাহ ভালো, ভালো, খুব ভালো। ভাই বিয়ের 3 তারিখ কিছু ভাবলা? হ্যাঁ ভেবেছি। শুভ কাজ যত তাড়াতাড়ি হয় ততই ভালো, ঠিক না? জি তা তো নিশ্চয়ই। আরে 10ই পৌষ, 7ই রবিউল সানি, শুক্রবার, একটা ভালো দিন আছে। তোমার কোনো অসুবিধা নেই তো? না আমার কোনো অসুবিধা নেই। বড় ভালো মাইয়ে পাইলে ডাক্তার। আরে এরকম মাইয়ে পাওয়াটা একটা ভাগ্যের কথা। ঠিকই বলেছেন। আমি একজন বোকা ধরনের মেয়ে খুঁজছিলাম, মানে বোকা মেয়েরা স্ত্রী হিসেবে খুবই ভালো হয়। আর পুতুল একটু বোকা বোকা স্বভাবের বলে আমার খুব সুবিধা হয়েছে। পুতুল বোকা? জি। আর তুমি হলে শিয়াল পণ্ডিত, ফাজলামি জায়গা পা না। আপনি রেগে যাচ্ছেন কেন? না না, রাগ করবো কি জানি। তোমার কলের মধ্যে নিয়ে আমি এরকম করে নাচাবো, ফাজিলের ফাজিল, বেকুবের বেকুব। খবরদার আর বিয়ের নাম মুখে আনতে পারবা না। না 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 আর মুখে আনবো না। কত বড় সাহস দেন! মানে আমার নাতনি পুতুল বলে কিনা বুকা। খবরদার আর বিয়ের নাম মুখে আনবা না। আপনি মুরব্বী মানুষ, আপনি যখন বলেছেন আর আনবো না। পুতুল, 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 পুতুল। আমাকে এক গ্লাস, না মানে 1 কাপ গরম চা খাওয়াতে পারেন মিস মিলি? হ্যাঁ পারি। আনিস সাহেবের বুদ্ধিতে কাজটা হলো, বড় ভালো লাগছে। ভালো লাগলেই ভালো। 10ই পৌষ, 7ই রবিউল সানি, শুক্রবার একটা ভালো দিন আছে। কি বলেন মিস মিলি? কি হয়েছে দাদা যান? কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। ওই ডাক্তার তোমার কিছু কইছে? খবরদার ওই ডাক্তারের নাম আর কোনোদিন মুখে আনতে পারবি না, বুঝছিস? মনে থাকে তার। মামা, তোমাদের কাণ্ড কারখানা দেখতে এলাম।
এটা অফিস, কোন সোশ্যাল গ্যাদারিং এর জায়গা নয়। যা বলবার তাড়াতাড়ি বলে বিদায় হও। শুনো মামা, এই পরামর্শটা নেবার জন্য লোকজন আসছে তো? এখনো আসছে না, তবে শিগগিরই আসবে। যে কোনো বড় কাজেরই শুরুটা হয় ছোট। তোমাকে কিন্তু বেশ মানিয়েছে মামা। কাদেরকেও বেশ লাগছে। আচ্ছা মামা, আনিস সাহেব কোথায়? পত্রিকায় গেছেন বিজ্ঞাপন দিতে। তোমার কথাবার্তা শেষ হয়েছে? তাহলে এবারে যেতে পারো। অফিসে আমি আননেসেসারি কথাবার্তা একদম পছন্দ করি না। শোনো শোনো মামা, তোমার এখন সবচেয়ে যে জিনিসটা বেশি দরকার সেটা হচ্ছে এই একজন মহিলা সেক্রেটারি। ঠিক একজন মহিলা সেক্রেটারি ছাড়া তোমাকে মানাচ্ছে না, মানে জমজমাট মনে হচ্ছে না। ফর ইউর ইনফরমেশন, মহিলা সেক্রেটারির ব্যবস্থাও নেওয়া হয়েছে। তিনি খুব শিগগিরই জয়েন ও করবেন। মা, তাই নাকি? জি। আচ্ছা মামা, দেখতে কিরকম? দেখতে কিরকম? দেখতে কিরকম? দেখতে কিরকম তা নিয়ে আমি আদৌ আগ্রহী নই। আমি চাই কাজ, ওয়ার্ক, WORK, ওয়ার্ক। তোর কথা শেষ? তাহলে এবারে তুই যেতে পারিস। হ্যাঁ বাবা, যাচ্ছি যাচ্ছি। হ্যাঁ। কাদের? জি মামা। জি মামা? একটা থাপ্পড় মানে দাঁত ফেলে দেবো। অফিসের মধ্যে জি মামা? এটা অফিস না। কাদের? ইয়েস স্যার। কফি। কামিং স্যার। আসসালামু আলাইকুম মামা। মামা? মামা? মামা মানে কি? মামা? অফিসটাকে তুমি ভেবেছো কি? অফিসের একটা ডেকোরাম নেই? তাহলে কি বলে ডাকবো আপনাকে? আমি হচ্ছে গিয়ে বর্তমানে তোমার একজন কর্মচারী। তুমি আমাকে ডাকবে মিস্টার ফরিদ বলে, এবং আমি তার জবাব দেব উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড ডিগনিটি। মিস্টার ফরিদ। ইয়েস স্যার। মিস্টার ফরিদ, ইয়েস স্যার। আপনি কেমন আছেন? জি ভালো আছি স্যার। কফি স্যার। ধন্যবাদ। আমিও ভালো আছি স্যার। এই অফিসের চাকরির মতো আরামের জিনিস আল্লাহর আলমে নাই। ঘুমোচ্ছ? না, না, চশমাটা চোখে দাও। কি ব্যাপার? আমি তো কিছু বুঝছি না। কার্ডগুলো দেখো তো, কোনটা বেশি পছন্দ হয়। কিসের কার্ড? বিয়ের কার্ড। কার বিয়ে? তোমার ছোট মেয়ে মিলির বিয়ে। সে কি? কার সঙ্গে বিয়ে? ডাক্তারের সঙ্গে। আমি তো কিছু বুঝতে পারছি না, আমাকে একটু বুঝিয়ে বলবে? বলবো। সে এক লম্বা কাহিনী। এক দেশে এক মেয়ে ছিল, তার নাম মিলি। সে দেশে এক নার্ভাস ধরনের ডাক্তারও ছিল। তারপর একদিন সন্ধ্যায় সেই ডাক্তার জনৈক আতপাগল রোগীকে দেখার জন্য আমাদের বাড়িতে এলো। না, কত বড় সাহস বুঝো বাবাজি। আমার নাতনি পুতুলকে বলে কিনা বুকা। না, একজন কেউ বোকা বললেই তো বোকা হয়ে গেল না? হ্যাঁ, না তা অবশ্য সত্যি কথাই বলিত। নিজে বুকা তো, তাই দুনিয়া শুদ্ধ মানুষই বুঝে বুকা। ঠিকই বলেছি। আরে বেটা ডাক্তার, তোর মতো 10টা ডাক্তার রে
এক আটেতে কিনে আর এক আটে আমার নাতনি পুতুল বেচতে পারে। অবশ্যই পারে, এটা ছাগল। অবশ্যই ছাগল, রাম ছাগলও বলতে পারে। ইমদাদ সাহেব, যে আপনার ওই নাতনির বিয়ের ব্যাপারটা, হ্যাঁ, ওটা নিয়ে আপনি ভাবনা চিন্তা বন্ধ করে দিন। যে তার দায়িত্বটা আপনি সোহান সাহেবের উপরে ছেড়ে দিন। চা খাবেন? চা বানাই? সাসি, কি পুতুল? ওই কদিন ধরে আপনার একটা কথা কইতে চাই সাসি। বলো কি কথা? ওই আমার দাদা জানের বিষয়। কি হয়েছে ওনার? না কিছু হয়নি, কেমন কেমন জানি করে, আমার ভালো লাগে না। কিরকম? সারাদিন খালি ঘুরে, কেমন উল্টা পাল্টা কথা কয়। কি উল্টা পাল্টা কথা? ওই কয়েকদিন শেষ, মরণ আসতেছে, এইসব। ও, সব বুড়ো মানুষরাই ওরকম বলে। এটা এমন কিছু না পুতুল। ওই জানেন, ওই রাত্রিরে ঘুমোয় না, নিজে নিজে কথা কয়। আমার মনটা বড় খারাপ আছে। দাদা যান সারা আমার তো কেউ নাই। বাবাজি, আগুন আমি সিগারেট ধরাতাম। আলহামদুলিল্লাহ। এবার তো একটু সিগারেট দিতে হয়। একবারে সিগারেট চালিয়ে পারতেন, প্রথমে দেশটাই চাইলেন কেন? আলহামদুলিল্লাহ, একবারে বেশি চাল যায় না। দিনের নিয়মটা হলো অল্প অল্প করে সাথী হয়। রাগ করলেন না তো বাবাজি? বুড়ো মানুষ তো। না, রাগ করিনি। নিন, প্যাকেটেও রেখে দিন। আলহামদুলিল্লাহ। আরে, আপনি তো আলেন বটবৃক্ষ। ও বলো পাগলা গোড়া রে, ও বলো পাগলা গোড়া রে। ইমদাদ সাহেব, যে বলেন। মিলির সাথে ডাক্তারের বিয়েটা কেন শেষ পর্যন্ত ঠিক হলো আপনি নিশ্চয়ই এখন বুঝতে পারছেন। শুরু থেকে একটা ভুল বোঝাবুঝি ছিল। আপনি আপনার নাতনির জন্য বিন্দুমাত্র চিন্তা করবেন না। ওর সমস্ত দায়িত্ব এখন আমার। আমি ওকে পড়াশোনা করাবো, যথাসময়ে বিয়ে দেবো। ভাইসাব, একটা কথা বলি। বলুন। আমি তো বেশি দিন নেই, হায়াত মৌত সব আল্লাহর হাতে। খোদা না খাস্তা আপনার তো দেয়াটা কিছু হয়ে বসে, তাহলে এই মাইয়াটা যাবি কনে? সে ব্যবস্থা আমি করে রেখেছি, দলিল তৈরি করে রেখেছি, যাতে আমার মৃত্যুর পর তার কোনো অসুবিধা না হয়। আপনি দেখতে চান? সব ঠিক আছে তো? সব ঠিক আছে ভাইসাব, সব ঠিক আছে। আমি নিজে মানুষটা খারাপ তো, তাই
সকলের মধ্যে ওই খারাপ জিনিসটাই আমি পেয়ে আপনারে উপরে উপরে বটবৃক্ষ বলেছি, অন্তর দিয়ে কখনো বিশ্বাস করিনি। আজ থেকে আমি বলতেছি, সত্যি করে বলতেছি, আমি সত্যি বটবৃক্ষ। ডাক্তার আর মিলের উপরে আপনার কোনো রাগ নেই তো? আর আমি ঘাস দিলি ওকে দোয়া করি, ঘাস দিলি দোয়া করি। কি ব্যাপার পুতুল? কলেজে ভর্তি দিতে চাইতেছি ভাইজান। বলো কি? চমৎকার, খুব ভালো, খুবই ভালো। আমি 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 খুব খুশি হয়েছি পুতুল। আমি বসো বসো, একটু বসো বসো। পুতুল, এই পৃথিবীতে যারা বড় হয়েছেন তারা দুঃখ কষ্ট করে বড় হয়েছেন। তোমার জীবনের শুরুটা নানান দুঃখ কষ্টে কাটলো, এখন থেকে ভালো কাটবে। তুমি পারবো ভাইজান? অবশ্যই পারবে, তবে তোমাকে একটা কথা খেয়াল রাখতে হবে পুতুল, তোমাকে ঋণ শোধ করতে হবে। এই পরিবারটির কাছে তুমি ঋণী হয়ে আছো, একদিন এই ঋণ শোধ করা চাই। কিভাবে? সেটা তোমাকে খুঁজে বার করতে হবে পুতুল। দুগুণা দত্তর চৌগুণা জুজার, দুগুণ নিলে 4 গুণ ফেরত দিতে হয়। আমি যাই ভাইজান? যা। May God be always with you. ঠিক আছে মা, ঠিক আছে, আমি দোয়া করছি তোমার জন্য। কলেজে ভর্তি হও। হ্যাঁ, আরে নাও না, নাও। ওইটা লয়ে এলো না, ওটার মধ্যে দোষের কিছু নাই। এমদাদ সাহেবকে দেখছি না। এমদাদ সাহেব কোথায়? ওই দাদা যান আমার পর রাগ করে কোথায় জানি গেছেন। হ্যাঁ, পাগল নাকি? কাকে চান? পরামর্শ কেন্দ্রের ম্যানেজার সাহেব। ওই যে দেখা যায় নিশ্চিন্ত মনে ঢুকে পড়েন, লোক ভালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আসুন আসুন, বসুন। কাদের? ইয়েস স্যার। কফি। কামিং স্যার। আপনার সমস্যাটা বলুন। পরামর্শের ফি নির্ভর করবে আপনার সমস্যার গুরুত্বের উপরে। হ্যাঁ, এবং 7 দিনের মধ্যে আমরা সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। যদি আমরা বিফল হই তাহলে পরামর্শের ফি ফেরত দেওয়া হবে এবং ক্লায়েন্টের সমস্ত তথ্য আমরা গোপন রাখবো। আমার নাম এশা। আপনার নাম এশা না মেশা না কেশা তা দিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। আপনার সমস্যাটা বলুন। আমি আপনার সেক্রেটারি, জয়েন করতে এসেছি।
ডায়েট জানেন? জি না। শর্ট হ্যান্ড? জি না। হাতের লেখা কেমন? হাতের লেখাও খুব খারাপ। ঠিক আছে, হাতের লেখা প্র্যাকটিস করবেন রোজ 10 পাতা করে এবং আমাকে দেখাবেন। 10 পাতা ইংরেজি, 10 পাতা বাংলা। কি হলো, হাসছেন কেন? সরি স্যার। আর শুনুন, এইরকম সেজেগুজে অফিসে আসবেন না। এটা অফিস, বিয়ে বাড়ি নয়। ফুলদানিটা ফেলে দিলাম। আদর্শ স্বামী বই পড়ে কোনো লাভ হবে না ডাক্তার। বই পড়ে আদর্শ স্বামী হতে পারবে না। সব মেয়ের কাছে অন্যের স্বামী হচ্ছে আদর্শ স্বামী, নিজেরটা না। কথাটা বোধহয় সবার ক্ষেত্রে সত্যি না। সবার ক্ষেত্রেই সত্য। এই কবি, গায়ক আর শিল্পী, এই তিনটা শ্রেণী মেয়ে জাতটাকে নষ্ট করছে। এদের নিয়ে কবিতা লিখেছে, গান গেয়েছে, ছবি এঁকেছে, আর এরা উঠে গেছে মাথায়। আপনি মনে হচ্ছে মেয়েদের উপর খুবই রেগে আছেন। রাখবো না? তোমার ভাবি আমাদের বিয়ের 11 দিনের দিন আমাকে কি বললো জানতে চাও? কি কি বললো? বললো আমার চেহারাটা নাকি শিং মাছের মতো। জাস্ট ইমাজিন, কোথায় শিং মাছের, কোথায় আমি। অন্যায়, খুবই অন্যায়। যাকে বাদ দাও, এখন অষ্টম, চলো যাওয়া যাক। কোথায়? আবার বলে কোথায়? আরে শেরওয়ানির অর্ডার দিতে হবে না? ওঠো ওঠো। বুঝলি মেরি, আমার সেক্রেটারি এশা, মিস এশা, মেয়েটার ভাবভঙ্গি যেন কেমন। ভাবভঙ্গি কেমন মানে? মানে না, মানে এই আমার দিকে কেমন করে যেন তাকায়। আমি অবশ্য ব্যাপারটাকে তেমন পাত্তা দিচ্ছি না। কি যে তুমি বলো মামা, তোমার দিকে শুধু শুধু তাকিয়ে থাকবে? কেন? আমার দিকে তাকাতে অসুবিধাটা কোথায়? আমি কি একটা কুৎসিত কথাকার প্রায় নাকি যে আমার দিকে তাকাবে না? এই তুই যাচ্ছিস কোথায়? তোমার এইসব পাগলামো কথাবার্তা শুনতে আমার একদম ইচ্ছে করছে না। বাহ, কাদের কাদের, বস। তুই কি লক্ষ্য করেছিস যে মিস এশা আমার সেক্রেটারি একটু পরে পরেই শুধু শুধু আমার দিকে তাকায়? আমি দেখিনি মামা। রে ঘর তো বলে কি, অফিসে কাজ করলে চোখ কান খোলা রাখতে হয়। কাল থেকে রোজ তুই একটা খাতার পেন্সিল নিয়ে অফিসে যাবি এবং মিস এশা যতবার আমার দিকে তাকাবেন তুই একটা করে দাগ দিবি। জি আচ্ছা। হ্যাঁ, আমি পরে ওই দাগগুলো কাউন্ট করব। ক্লিয়ার? জি মামা, ক্লিয়ার। আপা, তুমি নিশ্চয়ই বাবার জন্য খুব চিন্তিত। চিন্তা দূর করো, বাবা খাওয়া দাওয়া শুরু করেছেন। তবে আমরা খুব ভয়ে ভয়ে আছি, কখন আবার নতুন একটা ঝামেলা শুরু করবেন। তোমার পরীক্ষার ডেট কি দিয়েছে? যদি না দিয়ে থাকে তাহলে মানসিকভাবে প্রস্তুত থাকো, ঢাকায় আসতে হতে পারে। এতে তোমাদের মিলি।
একটা কথা বলবো স্যার? বলুন। কাদের ছেলেটা স্যার সে তখন থেকে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, আর একটু পর পর কাগজে কি সব দাগ দিচ্ছে। সে কি করছে না করছে সেটা তার ব্যাপার, আপনার কাজে আপনি করুন। কাজ তো কিছু নেই যে স্যার করব। কাজ না থাকে হাতের লেখা প্র্যাকটিস করুন। কাদের? ইয়েস স্যার। কফি। কফি বানাইলে দাগ দিব কারা স্যার? বেটা গর্থ খালি বেশি কথা বলে। কফি। কফি স্যার। এই বিয়ের ব্যাপারটা নিয়ে আমি কোনো হইচই করতে চাই না, ঘরোয়াভাবেই বিয়েটা হোক। কেন হইচই করতে চাও না কেন? বিয়েতে কি মত নেই তোমার? আমার মতের প্রশ্ন আসছে কেন? যারা বিয়েটা করছে এটা তাদের নিজেদের ব্যাপার। ডাক্তার ছেলেটা ভালো, আমি তাকে পছন্দও করি। তাহলে হইচই করতে আপত্তি কোথায়? আমার বিলুম আর এখনো বিয়ে হয়নি, মেয়েটা মন খারাপ করবে না? তুমি বিলুকে একটা টেলিগ্রাম করে দাও, 2-1 দিনের ছুটি নিয়ে চলে আসুক। ওর পরীক্ষার ডেট দিয়েছে, ও বোধহয় আসতে পারবে না। তবুও তুমি একটা আর্জেন্ট টেলিগ্রাম তো করে দাও। দুলা ভাই বলো। দুলা ভাই একটা ব্যান্ড পার্টি ছাড়া তো ব্যাপারটা জমবে না দুলা ভাই। যন্ত্রণা করবে না তো ফরিদ? যন্ত্রণার ব্যাপার নয়, এটা হচ্ছে কি আনন্দের ব্যাপার, আর সঙ্গীত মানে হচ্ছে কি আনন্দ। না না বললে তো চলবে না দুলা ভাই, অ্যাডভান্স টাকা দেওয়া হয়ে গিয়েছে। আমি ভেবেছি এবারে ব্যান্ড পার্টিকে দিয়ে নতুন একটা জিনিস করাবো, ব্যাপারটা আমি নিজেই পরিচালনা করবো। হ্যাঁ আচ্ছা মিনু, এই ফরিদকে বিয়ের কটা দিন কোনো পাগলা কারোতে আটকে রাখা যায় না? নিশা, ওয়ালাইকুম আসসালাম। তোমার হলুদ ছড়ি নেই? আচ্ছা মেনু, আমি তো সব দিক খেয়াল রাখতে পারি না, কিন্তু তোমরা তো আছো, তোমরা থাকতে দুটো শিশু মন খারাপ করে বিয়ের আসরে আসবে। আচ্ছা একটা হলুদ শাড়ি কিন্তু কত টাকা লাগে? কিন্তু এই ঝামেলার মধ্যে কে যাবে বাজারে? আমি নিজেই যাচ্ছি। আমি তো তোমাদের কতবার বলেছি যে শিশুদের কষ্ট আমি একদম সহ্য করতে পারি না। তুমি রাগ করছো কেন? আমার মনটা বড় খারাপ মেনু, বিলুর জন্য মনটা খুব খারাপ হচ্ছে। এই বাড়িতে একটা প্রথম বিয়ে হচ্ছে, অথচ সেখানে বড় মেয়ে আসবে না। বাবা আমাকে কেমন লাগছে?
খুব সুন্দর লাগছে মা। বাবা আমি না বিয়ে করতে ইচ্ছে করছে। খুব বেশি ইচ্ছে করছে? তাহলে তো একটা বিয়ের ব্যবস্থা করতেই হয়। বাবা টগরও ইচ্ছে করছে। টগরেরও ইচ্ছে করছে? ও কোথায়? এই লজ্জা হচ্ছে তো তাই আসতে যাচ্ছে না। আরে তাহলে তো এক্ষুনি দুটো বিয়ের ব্যবস্থা করতে হয়। আসুন আসুন আসুন, আসুন আসুন। এক সেকেন্ড ব্যান্ড গো। এখন যেতে পারি। ব্যান্ড গো। আসুন আসুন, আসসালামু আলাইকুম, বড় খুশি হলাম। এই এক সেকেন্ড দাঁড়ান। ব্যান্ড গো। এখন যেতে পারেন। স্যার এসব কি হচ্ছে? বিয়ে হচ্ছে। অযথা সময় নষ্ট না করে দয়া করে ভেতরে চলে যান। আমি বরং এখানে থেকে আপনাকে সাহায্য করি। হ্যাঁ আসুন আসুন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এক সেকেন্ড। ব্যান্ড গো। কি ব্যাপার বলো তো, আমি তো কিছুই বুঝতে পারছি না। একটা সময় আসার কথা, 4:30 বাজে। কাউকে পাঠিয়েছো খবর নিতে? কাদেরকে পাঠিয়েছিলাম, বরের সাজানো গাড়ি আর ড্রাইভার ছাড়া কাউকে পাইনি। কেউ কিছু বলতেও পারে না। কি করব? যারা এসে তাদের খাইয়ে দাও, না খেয়ে কতক্ষণ বসে থাকবে? তুমি যাবে না? আপনার মেয়েকে হাসপাতালে নিয়ে এসেছি, যতটুকু করার সব ব্যবস্থা করেছি। কিছুক্ষণের মধ্যেই অপারেশন হবে। আমি এখন জানি আমার একটা জরুরি কাজ আছে। বাবা তুমি যাও না বাবা, তুমি চলে গেলে মেয়েটা আমার বাঁচবে না রে বাবা। অপারেশনটা আমি করবো না। তুমি অনেক করছো বাবা, তুমি আর একটু করো। তুমি চলে গেলে মেয়েটা আমার মরে যাবে না বাবা, আমি হাত জোর করতেছি। যাও না না না, আপনি এখন বুঝতে পারছেন না, আমার জরুরি একটা কাজ, একটার সময় যাওয়ার কথা। বাবা আমার মন বলতেছে তুমি চলে গেলে মেয়েটা আমার মরে যাবে বাবা। মা মা পারো, ডাক্তার সব আছেন মা, ভয় করিস না, ভয় করিস না মা, ভয় করিস না। কাদের জি আপা। সবকিছু তুলে ফেল।
পরিষ্কার করে ফেল সব। মামা একটা ট্র্যাজেডি হয়ে গেল। ডাক্তারকে খুন করার একটা পরিকল্পনা করে ফেল কাদের, আমি নিজেই সেটা এক্সিকিউট করব। আপনি এখানে বসে আছেন কেন? যান বাড়ি যান। কাঁদিস না মা। আফা, ডাক্তার সাহেব আইছে, তাড়াতাড়ি আহেন। তোকে যেতে হবে না, আমি দেখছি। তোমরা কেউ যাবে না, আমি দেখছি। বসুন। কেমন আছেন? জি ভালো। একটা জরুরি কাজে আটকে পড়ে গেছিলাম। কাজের মানুষ আপনি, কাজ নিয়ে আটকে পড়বেন এটা তো খুবই স্বাভাবিক। এখন কেন এসেছেন? আপনার মাথায় যদি বিয়ে শাদীর চিন্তা কিছু থাকে বাদ দিয়ে ফেলাই ভালো। না, ওরকম কিছু মাথায় নেই। শুনে খুশি হলাম। এখানে আসতে আসতে আমি এটাই ভাবছিলাম। আপনার সঙ্গে দেখা হওয়ার পর থেকে আমি মানুষটাই বদলে গেছি। সারাক্ষণ আপনার কথা ভাবি, অদ্ভুত অদ্ভুত সব বোকামি করতে করতে তো বোকাই হয়ে গেছি। নিজের বিয়েতে পর্যন্ত উপস্থিত হতে পারলাম না। ভালোই হয়েছে। ভালো হয়েছে? হ্যাঁ, ভালো হয়েছে। যদি বিয়ের পর দেখি আপনাকে যেরকম ভেবে রেখেছে আপনি সেরকম নন, খুব সাধারণ একটা মেয়ে, তাহলে মনে কষ্ট পেতাম। তার চেয়ে বিয়ে না হয় ভালো। যেরকম ভেবে রেখেছি আপনি সেরকম থাকবেন, স্বপ্নভঙ্গ হবে না। এই কথাগুলো বলার জন্য এখন এসেছেন? জি, আর ক্ষমা চাইতে এসেছি। আপনাকে লজ্জায় ফেলেছি, অপদস্থ করেছি, দয়া করে ক্ষমা করে দেবেন।
বসুন। আপনি আমাকে অনেক যন্ত্রণা দিয়েছেন, আমার বাবাকে অপমান করেছেন। আমাকে যন্ত্রণা দেবার সুযোগ আর আপনি পাবেন না। এক্ষুনি বিয়ে হবে, কাদেরকে বলবো যেখান থেকে পারি কাজী ডেকে আনবে। আর আপনাকে সেই সাথে আরো একটা কথা জানিয়ে রাখতে চাই, আমি খুব সাধারণ একটা মেয়ে। আপনার স্বপ্ন ভঙ্গ হলে আমার কিচ্ছু করার নেই। ডাক্তার, তোমার একটা টেলিফোন এসেছে। তোমার একজন রোগীর অপারেশন হচ্ছিল, অপারেশন খুব ভালো হয়েছে, সে সুস্থ। ওই রোগীর মা তোমাকে খবরটা দিতে বললো। আচ্ছা বাবা, এই ব্যাপারটা আমাদের জানালে আমরা বুঝতাম, আর শুধু বুঝতামই বা কেন, বড়ই আনন্দ হতো। মানুষের জীবনের যে মূল্যবান কি আছে বলো, এই ব্যাপারটা সবাই জানে না। যারা এটা জানে তারা সবকিছুই জানে। এসো এসো, তুমি আমার কাছে এসো।